তার বিচারের দাবিতে শাহবাগে ব্লক করেছেন এই ইনকিলাব মঞ্চের প্রতিনিধিরা। দর্শক, গত 12 তারিখে শরীফ ওসমান বিন হাদির উপরে দুর্বৃত্তদের গুলির আঘাতে তাকে কিন্তু বেশ গুরুতরভাবে আহত করা হয় এবং পরবর্তীতে তাকে কিন্তু ঢাকা মেডিকেলে নেওয়া হয় এবং 18 তারিখে আমরা যেটি জানতে পারি হাদি মৃত্যুবরণ করেছেন এবং তারপর থেকেই কিন্তু আমরা দেখতে পেয়েছি সাধারণ মানুষ এবং এই ইনকিলাব মঞ্চের প্রতিনিধিরা তারা কিন্তু রাস্তায় এসে প্রতিবাদ করেছেন এবং তারা কিন্তু বিভিন্ন ধরনের স্লোগান দিয়েছেন। আজকেও কিন্তু সারা দেশব্যাপী একটি বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছিলেন এই ইনকিলাব মঞ্চ। সেই কর্মসূচি অনুযায়ী তাদের আমরা কিন্তু দেখতে পাচ্ছি বিভিন্ন স্থান থেকে তারা কিন্তু জুমার নামাজের পর থেকেই এই শাহবাগে অবস্থান করছেন এবং সারা দেশব্যাপী তারা কিন্তু এই যে কর্মসূচি ডাক দিয়েছেন সেই কর্মসূচি কিন্তু পালন করছেন এবং তারা কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন। আমরা ইতিপূর্বেও কিন্তু এখানে বিভিন্ন পর্যায়ের মানুষ তারা কিন্তু এখানে এসে কথা বলেছেন। বিশেষ করে কর্নেল হাসিনুর তিনি এখানে এসে এই জনসম্মুখে কথা বলে গিয়েছেন। আজ জুমার নামাজের পরেই কিন্তু আমরা দেখতে পেয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সেন্ট্রাল মসজিদ আছে সেই সেন্ট্রাল মসজিদের থেকেও কিন্তু মুসল্লিরা বাইরে এসে তারা কিন্তু এই শাহবাগে অবস্থান করছেন এবং রাজধানীর বিভিন্ন মসজিদ থেকে তারা কিন্তু এসেছেন এবং দেশের বিভিন্ন স্থানে আজকে কিন্তু তাদের এই ইনকিলাব মঞ্চের পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী তারা কিন্তু আজকে ইনকিলাব মঞ্চের যে মুখপাত্র ওসমান বিন হাদির হত্যার বিচারের দাবিতে তারা কিন্তু বিক্ষোভের ডাক দিয়েছিলেন। আমরা যে ব্যানারটি দেখতে পাচ্ছি, নির্মূল করো ভারতীয় আগ্রাসন, মুক্ত করো বাংলাদেশ, এই ব্যানার নিয়ে তারা কিন্তু আজকে এই ইনকিলাব মঞ্চের যে নেতাকর্মীরা তারা কিন্তু এখানে আসছেন। আমরা এখানে কিন্তু নারীদেরও উপস্থিতি দেখতে পাচ্ছি, তারাও কিন্তু এখানে এসে প্রতিবাদ জানাচ্ছেন। বিশেষ করে গত 18 তারিখে ওসমান হাদির মৃত্যুর পরে থেকে বেশ একটা জোর দেখেছি আমরা এই সাধারণ মানুষের, তারা কিন্তু রাস্তায় এসে প্রতিবাদ এবং আমরা কিন্তু সেই রাতেও কিন্তু এই শাহবাগে অবস্থান করতে দেখেছি সাধারণ মানুষের, সেটি আমরা দেখতে পাচ্ছি। দর্শক, যেমনটি জানাচ্ছিলাম এবং প্রত্যেক জায়গা থেকে কিন্তু আমরা প্রতিবাদ দেখতে পেয়েছি এবং ওসমান হাদির যে জানাজায় যে লক্ষ লক্ষ মানুষের সমাগম সেটাও আমরা দেখতে পেয়েছি এবং বিভিন্ন মহল থেকে কিন্তু এই শরীফ ওসমান হাদির বিচারের দাবিতে কিন্তু কথা বলা হচ্ছে, কিন্তু এখনও পর্যন্ত সেই দৃশ্যমান কোনো আসামিকে এখনও কিন্তু ধরা হয়নি। যেমনটা আমরা জানতে পেরেছি যে প্রধান আসামি তাকেও কিন্তু এখন ধরা হয়নি এবং তাকে বিভিন্নভাবে জানা যাচ্ছে যে সে দেশের ভিতরে ঘাপটি মেরে আছে। প্রাথমিক পর্যায়ে তাকে জানা গিয়েছিল যে দেশ থেকে চলে গিয়েছেন তথা ইন্ডিয়ায় পলাতক আছেন, এমনটা কিন্তু জানতে পেরেছিলাম। পরবর্তীতে কিন্তু আবার যেমনটি আমরা জানতে পেরেছি তিনি কিন্তু দেশের ভিতরে কোথাও ঘাপটি মেরে আছেন, এমনটা কিন্তু আমরা জানতে পেরেছিলাম। সেই ইস্যু কেন্দ্র করে তারা যে বিচারটা সঠিকভাবে দেখতে পাচ্ছেন না, সেজন্য ইতিপূর্বে কিন্তু ইনকিলাব মঞ্চ থেকে একটি 30 কার্য দিবসের একটি আলটিমেটাম দেওয়া হয় এবং সেই আলটিমেটাম অনুযায়ী কিন্তু সেই আইন উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টাকে জোরদার করা হয় এবং মাঝে কিন্তু তারাই বলছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ এবং পরবর্তীতে কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ যদি করে সেক্ষেত্রে স্বরাষ্ট্র উপদেষ্টা কেন বাধাগ্রস্ত হচ্ছেন হাদির বিচারে, সেক্ষেত্রেও কিন্তু তারা জানানোর জন্য আবেদন করেন এখান থেকে। দর্শক, যেমনটি বলছিলাম আমরা কিন্তু দেখতে পাচ্ছি শাহবাগে যে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা যে অবস্থান করছেন, শাহবাগের কিন্তু যান চলাচল বেশ ভালোভাবে একটা বিঘ্নতা ঘটছে এবং আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে বাংলা মোটর থেকে যে গাড়িগুলো আসলে গুলিস্তানের দিকে যাচ্ছে সেগুলোর জন্য রাস্তা ফাঁকা করে রেখেছেন প্রশাসন। আমার হাতের বাম দিকে যারা আছেন ভিডিও করবেন, সমস্যা নেই, কিন্তু বসে তারা একে ভিডিও করতে পারবেন না, বসেন পিছনে যারা আছে সবাই বসবে। তবে নিউ মার্কেট এবং নীলক্ষেত এরিয়া থেকে যে শাহবাগে ওঠার যে রাস্তাটা সেই রাস্তাটা কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে এবং বিশ্ববিদ্যালয় থেকে যে শাহবাগে ওঠার যে রাস্তাটা সেটিও কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে, যেমনটি আমরা দেখতে পাচ্ছি। দর্শক, যেমনটি বলছিলাম স্লোগানে মুখরিত করে রেখেছে এই শাহবাগের সেই 4 রাস্তার মোড়টাই, যেটির নাম এখন কিন্তু দেওয়া হয়েছে হাদি চত্বর। আমরা
হাদি চত্বর ছেড়ে যাব না। দর্শক, যেমনটি বলছিলেন ইনকিলাব মঞ্চের আমাদেরকে সহযোগিতা করুন। মুখ্য সচিব, তিনি বলছিলেন যে শহীদ ওসমান হাদির রক্তের সাথে গাদ্দারি করে আমরা এই শাহবাগ ছেড়ে যাব না, এমনটা কিন্তু তিনি জানিয়েছেন। সুতরাং যেই ভাইয়ের ওসমান হাদির আমরা কিন্তু এখানে বিভিন্ন মহলের লোকজনের এখানে কিন্তু উপস্থিতি দেখতে পাচ্ছি এবং তারা কিন্তু এই শাহবাগের যে রাস্তার উপরে বসে গেছেন, আমরা কিন্তু সেটি দেখতে পাচ্ছি। আপনাদেরকে আরেকটি পিছন গাইতে হবে, কারণ আপনাদের কারণে পিছনের মানুষগুলো দর্শক, এই ছিল সর্বশেষ আপডেট শাহবাগ থেকে। আমাদের সাথে যুক্ত থাকুন। মানুষদেরকে